শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জনগণ 2-3 কোটিরও বেশি মানুষ এই বাংলাদেশে আসবে। এয়ারপোর্টে আপনারা মিলিয়ে নিন, জননেত্রী শেখ হাসিনাকে সম্বর্ধনা দেবে এয়ারপোর্ট। জননেত্রী শেখ হাসিনার যত যারা আসামি ছিল তারা জীবিত ফিরে আসছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আর আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, এটা ভারতের অবদান, এটা স্বীকার করতেই হবে। তাই ভারতের সম্পর্কে আমরা সরাসরি ভারতকে সাপোর্ট করি, কারণ ভারত থেকে আমরা সহযোগিতা পেয়েছি, আমরা সার্বভৌমত্ব পেয়েছি। আর আমি যেহেতু একজন সনাতনী, আমার তীর্থস্থান ভারত। পাকিস্তান আসলে আমাদের ক্ষতি করেছে, আমাদের মা বোনকে ইজ্জত নষ্ট করেছে, ভাই বোনদেরকে মেরে ফেলছে। তারপরও আপনারা যখন পাকিস্তানকে সাপোর্ট করেন তখন হৃদয়ে রক্ত গরম হয় এবং তখন মনে হয় যে আসলে এরা জঙ্গি। আমরা বাংলাদেশ আর কি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেবো না। আপনি কোথাকার হরিদাস পান যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? তাহলে আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করবো, কতটুকু করবো, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি কোথাকার হরিদাস পান যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনাদের বলতে চাই, বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর কি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য।